আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আমাদের গরু কাটা সম্পূর্ণ হয়ে গেছে। গোশ নিয়ে বাসায় চলে আসছে আমার ভাই। আর প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আমার মেজো ভাই আমার এই গোশ বাসায় তুলে দিয়ে যায়। কারণ হচ্ছে আমার বাসায় তো ছেলে মানুষ নাই, আমার হাজব্যান্ড বাহিরে, যেহেতু দেশের বাহিরে, আর আমার তো ছেলে নাই। তাই সেজন্য তো আমরা মা মেয়ে দুইজন, আর আমাদের মা মেয়ে দুইজন দিয়ে তো সম্ভব হয় না আনা। তাই আমার ভাই আমাকে বাসায় তুলে দিয়ে যায় গোছ। তা আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে বলেছি। তাই সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আর কার কীরকম ঈদ কাটতেছে সবাই কমেন্টের মাধ্যমে বলে দিবেন। আর এটা দেখেন কত বড় একটা গরুর মাথার চামড়াটা, এটা মানে খেতে ভীষণ মজা লাগে যদি পরিষ্কার করতে পারে। তাই আর কি, এটা পরিষ্কার করতে আমার বোনে পারে ভালো, তাই আমি নিয়ে আসলাম। আর আমি বলছি মতো এটি আমি আস্তই নিয়ে আসলাম। কত বছর আনছিলাম, কিন্তু আমি পরিষ্কার করতে পারিনি। আমি অর্ধেক পরিষ্কার করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। পরে আমার বোনে পরিষ্কার করছে, এই বছর রেখে দিব, আমার দ্বারা সম্ভব না। আর এই তো দেখেন আমাদের গোশগুলা, আর এই তো হাতে মাখায়া গরুর গোশ রান্না করলে ভীষণ মজা লাগে। আর এই তো দেখেন আমি অনেকগুলা গোশ নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। নিয়ে তারপরে এখন মশলা মাখাবো হাতে। হলুদ, লবণ, মরিচ মানে ইত্যাদি যা যা মশলা দেওয়া লাগে সবই দিব। বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকেন। আর এটা তো ঈদের দিনের ভিডিও, আমি কালকে এডিট করে ভয়েস দিতে পারিনি। আমার শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিলো, মানে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম, মানে কেন জানি। আর যেহেতু রোজা ছিলাম তো তাই সেজন্য আরও খারাপ লাগছিল। মানে এই চাঁদের তো রোজা থাকতে হয় চাঁদের, তাই আমি চাঁদের রোজা রয়েছিলাম। তাই রোজা ছাড়লে কিন্তু মানুষ অনেকটা খারাপ লাগে, শরীর মানুষের অনেক খারাপ লাগে, তাই আর কি। আর এই বছরটা কি বলবো, দুঃখজনক বিষয়, গ্রামের বাড়িতে কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারি না। মা বাবা ভাই বোন ভাইয়ের বউ যারা আছে কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই। কারণ হচ্ছে তাদের দেশে, মানে গ্রামের দেশে, মানে আমাদের বরিশালের কথাই বলি, যে ঝড় বন্যায় নাকি একদম ঝড় বাতাসে গাছপালা পড়ে, কারেন্টের তার ছিঁড়ে মানে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার জন্য দেখা গেছে যেমন মোবাইলের চার্জ ছিল না, নেটওয়ার্কে ছিল না, তাই সেজন্য কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই। তাই মিস করতেছি ভাই বোন সবাইকে। আমার মেজো বোনের শ্বশুরবাড়ি যায় ঈদ করছে। মানে মোটামুটি মেজো বোনের সাথে একটু যোগাযোগ করতে পারছি, মার সাথে তো যোগাযোগই করতে পারি নাই, বাবার সাথেও না। বাবার দীর্ঘ অনেক বছর পর বাংলাদেশে ঈদ করছে। কারণ আমার বাবা প্রবাসী ছিল, মানে বাংলাদেশের বাহিরে বলতে সৌদি আরব ছিল। তাই সেই আমরা ছোটোবেলা দেখছি যে বাবা ঈদ করছে, আর আমি দেখি নাই যে আমার বাবারে ঈদ করতে দেশে। কারণ হচ্ছে বাবা প্রবাসী ছিল। আর এই বছর আমার বাবা ঈদ করছে দেশে, কিন্তু আমি বাবার সাথে মন ভরে কথা বলতে পারি নাই। কারণ হচ্ছে ঈদের আগে আমি একটু ব্যস্ত ছিলাম, বলতে আমি তো মেশিনে কাজ করি, সেটা তো জানেন, আমার অনেক বন্ধুরাই জানেন যে টেলার্সি কাজ করি। তাই সেজন্য ব্যস্ত ছিলাম বলে বাবার সাথে কথা বলি নাই। বলছি যে যাই হোক, ঈদের 2 দিন আগে কাজ সারবো, সাইরা তারপরে বাবার সাথে ঈদ উপলক্ষে বেশি বেশি করে কথা বলবো, মায়ের সাথে কথা বলবো। তাই মা বাবা কারোর সাথে কথা বলতে পারি নাই। এই প্রথম ফার্স্ট, মানে আমি মোবাইল হাতে নেওয়ার শুরু থেকে ঈদ উপলক্ষে যে বাবা মায়ের সাথে কথা বলা বা কথা বলতে পারি নাই, এই প্রথম ফার্স্ট। আর আত্মীয় স্বজনের সাথে মানে কারোর সাথেই কথা বলতে না। আমার মেজো ভাইয়ের সাথে যোগাযোগ আছে, কারণ হচ্ছে মেজো ভাই তো ঢাকায় থাকে, তাই ওর সাথে যোগাযোগ আছে, করতে পারছি।
আর মেজো ভাই আমার বাসায় আসছো, মেজো ভাই আমার এই গোশত এনে দিয়ে যায় বাসায়। নিচে গরু কাটলে, আর যেহেতু আমি 6 তলা, আমি তো ওঠা সম্ভব না এই গোশ নিয়ে, তারপর মেজো ভাই এগুলা দিয়ে যায়। আর এই তো দেখেন আমার হাতে মাখানো হয়ে গেছে গোশগুলা, যে কত সুন্দর করে কসলায় কসলায় হাতে মাখা গোশ, খেতে রান্না করলে খেলে ভীষণ মজা লাগে। এই তো একটা ঢাকনার সাহায্যে ডেকে এখন আমি চুলাতে তুলে দিলাম। আর যখন গোশটা চুলাতে দিবেন তখন চুলার জালটা একটু কমায় রাখবেন, আস্তে 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 চুলার জালটা বাড়াইবেন, দেখবেন সেই গোশটা খেতে এত ভীষণ মজা যা বলার মতন না। আর এই তো গোশটা একটু অনন্তবরণ নেড়ে ছেড়ে দিই। আর যেহেতু বেশি গোশ রান্না করলে তো পানি ওঠে, তেমন একটা পানি এড করা লাগে না। আর এই তো কোরবানির গোশ হাতে মাখায় না রানলে মজা লাগে না। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগে কোরবানির গোশ হাতে মাখায় রান্না করলে। যাই হোক, এই বছরে ঈদটা আলহামদুলিল্লাহ ভালোই কাটাইলাম, শরীরটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। তাই এই তো দেখেন যে আস্তে আস্তে ঘোষগুলো এখন অনন্তবরণ নেড়ে ছেড়ে দিচ্ছি, কালারটা কত সুন্দর আসছে। তাই কিছু গোছ খাওয়ার পরেই আর কি আবার পাতিলেরটা দেখাইলাম আপনাদের সাথে। আর আমাদের বাসায় গোছ রান্না করলে কিন্তু রুটি বানানো হয়, রুটি দিয়ে গোছ দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আর এই তো দুপুরে আর আমি ভিডিও করতে পারি নাই, রুটি খাইছি আর ভিডিও করতে পারি নাই। আর এটা রাত্রের ভিডিও, রাত্রে আমি ভিডিও করে নিয়েছি। আমার বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আমার বন্ধুরা। কিন্তু আপনাদের একটি লাইকে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আর বন্ধুরা, আমাকে কিন্তু এত বড় করছেন, আপনারাই করেছেন। আপনাদের সাহায্যে আমি এই পর্যন্ত আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।